আমার আজকের রেসিপি আলুর রেজালা। গরমকালে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। এটা লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গেই যায়। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ আইটেমটা, তাই কোনো পুজোয় ভোগের আইটেম হিসেবে কিন্তু এটা ইনক্লুড করতে পারা যায়। নামমাত্র উপকরণ লাগে এতে। দেখে নেওয়া যাক এতে আমি কি নিয়েছি। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ছোট আলু, যেটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর অল্প একটু সর্ষে আর অল্প একটু মেথি, আর 1 টিস্পুন আদা বাটা, আর নিয়েছি ঘি। এছাড়াও আমি নিয়েছি 2 টেবিলস্পুন মতো টক দই, যেটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে এতে আমি দিলাম 3 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়নটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সর্ষে আর মেথি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট আলু দিয়ে দেব। এবার এগুলো আবার একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা করব অল্প, যাতে একদম রং না ধরে। এবার এতে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি দেব। আমি দিয়েছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন চিনি। আপনারা চিনি যেরকম খান সেই হিসেবে দেবেন। আমি টক দই ইউজ করেছি, তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার এগুলো আবার একটু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করব, কিন্তু খুব বেশি ভাজা হবে না, হালকা একেবারে। রং ধরে গেলে মুশকিল, লাল রংটা যেন একদম না আসে। এবার একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। এই সময় ফ্লেমটা আমি একদম লোতে করে রাখবো, কারণ কড়াইতে যখন আমরা টক দই দিই তখন ফ্লেমটা বেশি থাকলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় আমি ফ্লেমটা লোতে করে তারপরেই দই দিই। এবার দই যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এতে বেটে রাখা আদাটা দিয়ে দেবো। এবার আদাটা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঝোলগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মিনিট খানেক পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবারে আমি একটা ছোট বাটিতে 1 চামচ আটা একটু জলে গুলে সেই আটা গোলা জলটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। যেহেতু এখানে কোনো মশলা নেই, তাই আটাটা আমি দিই যাতে জল না কাটে আর ঝোলের টেক্সচারটাও একটু ভালো হয়। এবার হাই ফ্লেমে করে একটু ফুটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এবারে মিনিট খানেক অল্প একটু সময় রেখে আমি এতে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দেব স্ট্যান্ডিং টাইমে। মিনিট খানেক পর ঢাকা খুলে নিলে রেডি আমাদের আলুর রেজালা। এবার এটা আমরা পরিবেশন করে দেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই আইটেমটা একবার রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার অন্যান্য রেসিপির আপডেট পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করতে অবশ্যই ভুলবেন না।